সে নেই, কিন্তু সে আছে। সে আছে সবার স্মৃতিতে, প্রিয়জনের মনে আর তার মায়ের বাঁধ ভাঙা চোখের জন্য। না থেকেও বাগুইআটির এই বাড়ির সর্বত্রই শুধু ওয়েন্দ্রিলা। রবিবার এখানে আসেন ক্রাইস্ট চার্চ স্কুলের শিক্ষিকারা। ওয়েন্দ্রিলার মার সঙ্গে কথা বলেন তাঁর দিদিমণিরা। পরম করুণাময় পিতা ঈশ্বর, আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি ওয়েন্দ্রিলার বাড়িতে তোমারই পরিকল্পনা। কিন্তু তুমি জানো পিতো, শক্তি দাও, তুমি ভরসার স্থল হও, তুমি সান্ত্বনা দাও পিতো। তুমি সেই সান্ত্বনাকারী ঈশ্বর, আমরা জানি পিতো। তুমি সেই বল ভরসাকারী ঈশ্বর পিতো। তাই তুমি তার মায়ের সঙ্গে থাকো পিতো। দেখে আমরা হতবাক হয়ে গেছি। এবং এখন আমি প্রথমেই এই যে ওয়েন্দ্রিলার শোকতপ্ত পরিবার, তাদের আমার সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। তবুও বলবো, এই যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে, ওয়েন্দ্রিলাকে তো ফিরিয়ে আনা আমাদের পক্ষে আর সম্ভব না। তারা যাতে শান্তি পান, তারা যাতে তার মা যাতে তাড়াতাড়ি উঠে দাঁড়ান, এটাই আমরা ঈশ্বরের কাছে কামনা করি। ওয়েন্দ্রিলার সেই পরলোকগত আত্মা শান্তি পাক। ওয়েন্দ্রিলার মা আমাদের কাছে যে বিষয়টি বলেছে, যাতে আর কোনো ওয়েন্দ্রিলার জীবন এরকম না হয়, কথাটা আমরা সবাই মনে রাখবো। শুধু বাড়ি নয়, শহরের রাজপথেও ওয়েন্দ্রিলা স্মরণ। এদিন দমদমের মতিঝিল কলেজ থেকে শুরু করে একটি মৌন মিছিল যায় ওয়েন্দ্রিলার স্কুল পর্যন্ত। মিছিলে পা মেলান সব বয়সের মানুষ। মিছিল শেষে স্কুল গেটের সামনে মোমবাতি জ্বালানো হয়। ওয়েন্দ্রিলা যে শুধু একা তা তো নয়, শ্রীরামপুর কলেজে হয়েছে, হ্যাঁ, বেসুও হয়েছে, এরকম অনেকই হয়েছে। মানে র্যাগিংটা আমরা দেখতে পাচ্ছি একটা কন্টিনিউয়েশন হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে এই ইস্যুটাতে নিয়ে রাস্তায় নামতে হবে, বিকজ নেক্সট জেনারেশনকে আমরা তাহলে কি বলবো। তবে মনে শোক নিয়েও তাঁদের মন্তব্য, স্কুলে ভাঙচুর করা ঠিক হয়নি। আমাদের প্রত্যেক মানুষের মধ্যে একটা ভালো দিক একটা মন্দ দিক থাকে, তো সেই দিক থেকে আমাদের বিচার করতে হবে যে আমরা প্রতিবাদের ভাষাটা কি করছি, বা এমনভাবে প্রতিবাদ করবো, ভাঙচুর করলাম, ভেঙে দিলাম, স্কুল করলাম, খাতাপত্র হয়ে গেল, সমস্ত কিছু। এটা তো আমাদের ভাষা নয়, আমরা তো মানুষ। স্মৃতিতে স্মরণে রবিবার শহর যেন ওয়েন্দ্রিলাময়। রাজস্বী দত্তগুপ্ত, সুদীপ্ত আচার্য ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।